আসসালামু আলাইকুম। আমাদের অনেকে আছে যারা হচ্ছে যে অনার্সে ভর্তি হওয়ার পর সেটা পাবলিক ইউনিভার্সিটিতে হোক বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে হোক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে হোক, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর অনেকের হচ্ছে টিউশনি করার প্রয়োজন পড়ে আর কি। কারণ আমাদের সবার ফ্যামিলির অবস্থা কিন্তু একরকম না, তাই না? সবার ফাইন্যান্সিয়াল অবস্থা কিন্তু একরকম না। একজন এক ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যার কারণে অনেক সময় টিউশনি করার খুব জরুরি হয়ে পড়ে। আবার অনেকে ইচ্ছে করে করায় যে ফ্যামিলি প্রবলেম না থাকার পরেও দেখা যাচ্ছে যে হয়তো নিজে একটু স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য বা নিজে ইনকাম করার যে একটা মজা আছে সেটা সেটা পাওয়ার জন্য, নিজের মতো খরচ করার জন্য অনেকের টিউশনি করার প্রয়োজন হয়ে পড়ে। তো প্রশ্নটা হচ্ছে যেটা হয় যে যারা নিউ আছে, নতুন যারা ভর্তি হয়, শহরে যায়, তারা কিন্তু টিউশনি ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে পড়ে। তো কীভাবে টিউশনি ম্যানেজ করা যায়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে স্টুডেন্ট লাইফে অনেক টিউশনি করাইছি। বিশেষ করে যখন অনার্সের সেকেন্ড সেমিস্টারে যখন আমি পড়তাম, তখন থেকে কিন্তু আমি টিউশনি করাই এবং তখন বাসায় গিয়ে টিউশনি করাতাম। এবং একটা পরিবার ছিল, যে একটা পরিবারে আমি প্রায় 6 বছর টিউশনি করাইছি। ওরা 3 ভাই বোন ছিল, 3 ভাই বোনকে আমি একের পর এক পড়াইছি আর কি। তো কীভাবে টিউশনি ম্যানেজ করা যায়, এটা একটা বড় ব্যাপার কিন্তু। তো হচ্ছে যে টিউশনি খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কীভাবে এটা করা যায়, এই বিষয়ে আমি কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা প্রচলিত যেগুলো বিষয় আছে টিউশনি পাওয়ার জন্য, সেগুলো থেকে আমি 2-1টা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। এবং আমার মনে হয় যে এটা হয়তো অনেকটা কাজে লাগতে পারে। তো প্রথম সেটা হচ্ছে যে টিউশনি করানোর জন্য কেউ একজন ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে পড়তেছে। তো কেউ যে টিউশনি করাতে চায়, তুমি যখন টিউশনি করাতে চাই বা তুমি যে টিউশনি করাতে চাও, এই জিনিসটা কিন্তু মানুষকে বোঝাতে হবে, বলতে হবে, জানাতে হবে। সেটা জানার বা কীভাবে, এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু। যে তুমি যে টিউশনি করাতে চাও, এটা তো মানুষ তো জানে না কেউ। হ্যাঁ, এবং 1টা 2টা টিউশনি পেয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর সমস্যা হয় না, একটার মাধ্যমে অন্যটা পাওয়া যায়, কিন্তু প্রথমটা পাওয়াটা হচ্ছে প্রবলেম। তো এটা জানাতে হবে। জানানোর জন্য যে আমরা উপায়গুলো ফলো করতে পারি, সেটা হচ্ছে, তো প্রথম যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এখন তো হচ্ছে যে ফেসবুক, ইউটিউবের যুগ, সবার হাতে প্রায় স্মার্টফোন আছে। তো এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি কীভাবে, যে তুমি যে টিউশনি করাতে চাও, এটা হয়তো তুমি এই তোমার ফেসবুক একটা পোস্ট দিতে পারো, 2-1টা পোস্ট দিতে পারো যে তুমি টিউশনি করাতে আগ্রহী। তাহলে হবে কি যে তোমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, যাদের হয়তো ছোটো ভাই বোনকে হয়তো পড়ানো লাগতে পারে বা অন্যরা হয়তো দেখতে পাবে, তখন হয়তো তারা সুযোগ পেলে বা জানলে হয়তো তোমাকে জানাতে পারে। তো আমরা একটা পয়েন্ট পেলাম কি, যে আমরা ফেসবুকে পোস্ট দিতে পারি যে আমি টিউশনি করাতে চাই, এই একটা ব্যাপার। এবং তুমি তোমার কোন বিষয় পড়াতে চাও বা কোন লেভেল থেকে কোন গ্রেড পর্যন্ত পড়াতে চাও, সেই বিষয়গুলো উল্লেখ করে তোমার কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে তুমি ফেসবুকে একটা পোস্ট দিতে পারো। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেটা খুব ইফেক্টিভ, সেটা হচ্ছে যে যারা সিনিয়র ভাই বা আপু যারা রয়েছে, যারা টিউশনি করায় অলরেডি, তাদেরকে বলে রাখতে পারো যে আমি টিউশনি করাতে চাই। কারণ হচ্ছে অনেকে যে টিউশনি করায়, যারা মোটামুটি একটু পরিচিত হয়েছে, তাদের কাছে অনেক টিউশনি অফার আছে, যেটা হয়তো তারা নিতে পারে না। অনেক সময় তাদের টাইম ম্যানেজমেন্টের কারণে নিতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের হয়তো বা সাবজেক্ট মিলে না, যে সাবজেক্টের সে পড়ায় সে স্টুডেন্ট হয়তো অন্য সাবজেক্টটা সেরকম মিলে না। এরকম অনেক কিছু আছে, যার কারণ হচ্ছে যে যারা সিনিয়র ভাই বা আপু রয়েছে, যারা হয়তো প্রাইভেট পড়ায়, টিউশনি করায়, তাদেরকে এই বিষয়টা বলে রাখা যেতে পারে যে তুমি টিউশনি করাতে চাও, তাদের মাধ্যমে টিউশনি ম্যানেজ হতে পারে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যেটা অনেকে করে, যেটা শহরে যারা থাকে, তারা হচ্ছে মেসে থাকলে দেখা যায় যে বিভিন্ন ওয়ালে কিন্তু ওই যে ছোটো পোস্টারের মতো আর কি, ঠিক পোস্টারের মতো খরচ করা যাবে না, জাস্ট ফটোকপি করে বড় করে লিখে যে তুমি পড়াতে চাও, কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়াতে চাও, হ্যাঁ, এ ধরনের কিছু একটা লিখে যে আমি পড়াতে চাই, যোগাযোগ নাম্বার দিয়ে, এরকম করে কিন্তু অনেকে কাজ করে। এটাও করে দেখতে পারো। আবাসিক এলাকাগুলোতে 2-4টা জায়গা বা যেগুলোতে ব্যস্ত জায়গা, সেগুলোতে হয়তো 2-4টা পোস্টার লাগা রাখলে সেটা অনেক সময় কাজে লাগতে পারে। এটা একটা বড় ইফেক্টিভ ওয়ে হতে পারে। তো এই পোস্টার করার বিষয়টা একটা বড় ভূমিকা রাখতে পারে। আর একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তোমার যে ভাই, আপু বা ফ্রেন্ড যারা হয়তো কোচিংয়ে ক্লাস নেই, হ্যাঁ, অনেকে আছে যারা স্টুডেন্ট লাইফে কোচিংয়ে ক্লাস নেই, তাদের কাছে কিন্তু অনেক টিউশন অফার আসে। ওই সমস্ত ভাই আপুদেরকে, যারা কোচিংয়ের সাথে রিলেটেড আছে, তাদেরকে জানিয়ে রাখলে আরও ভালো হয়। তারা কিন্তু অনেক বেশি অফার পায়, তারা জানতে পারে এবং তাদের মাধ্যমে টিউশনটা তুমি পেতে পারো। তাহলে আমরা যে কাজগুলো করতে পারি, সেটা নাম্বার 1 কি, যে ফেসবুকে পোস্ট দেওয়া টিউশনি পাওয়ার জন্য। নাম্বার 2 হচ্ছে যে বড় ভাইয়া বা আপু যারা হচ্ছে টিউশনি করায়, তাদের সাথে যোগাযোগ রাখা। এবং নাম্বার 3 হচ্ছে যে পোস্টার করে হচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়া। আর ফাইনালি হচ্ছে কোচিং সেন্টারের সাথে যারা জড়িত, যারা এই রিলেটেড কাজগুলো করে, তাদেরকে বিষয়টা জানানো। তো এভাবে কিন্তু ফার্স্ট ইয়ারে বা প্রথম থেকে টিউশনি ম্যানেজ করার একটা ইফেক্টিভ ওয়ে হতে পারে। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, যে মাধ্যমে হোক না কেন, টিউশনি যদি কখনো পেয়ে যাও ফার্স্টটা, তাহলে সেটাকে খুব যত্ন করে পড়াবা। এবং একটা পেলে কিন্তু ওটার মাধ্যমে অনেকগুলো টিউশনি পাওয়া যায়। এবং এটা হচ্ছে যে স্টুডেন্টই কিন্তু প্রচার করে আর কি। যার কারণে প্রথমটা পাওয়াটাই হচ্ছে মুশকিল। প্রথমটা পেয়ে গেলে পরবর্তীতে প্রবলেম হয় না।
তো একটা জাস্ট ফাইনালি যেটা মানে সতর্কীকরণ কথা বলে রাখি, সেটা হচ্ছে টিউশনি করাতে লাগলে আবার অনেক বেশি টিউশনি পেলে, অনেক টাকা ইনকাম হলে আবার নিজের পড়াশোনা বাদ দিয়ে আবার এটাতে খুব ব্যস্ত হয়ে যাওয়াটা আবার ঠিক না। নিজের প্রয়োজনের বেশি অতিরিক্ত টিউশনি করাটা ঠিক না, অন্তত স্টুডেন্ট লাইফে নিজের যেহেতু পড়াশোনা আছে। তো আজ বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।